নমস্কার বন্ধুরা, আশা করি ভগবানের কৃপাতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি স্বপ্নের দিশারি চ্যানেল থেকে। আজকে আমরা একটা নতুন জায়গায় যাচ্ছি, আপনাদের সেটা আমরা দেখাবো যে কীভাবে কেমন করে সেখানে যেতে হয়, আর পরে বলেও দিচ্ছি যে কোথায় গিয়েছিলাম বা কেন গিয়েছিলাম। সমস্ত কিছুটাই আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে স্বপ্নের দিশারি চ্যানেলের পাশে থেকে ভিডিওটিতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। তো বন্ধুরা, আজকে আমরা যেতে চলেছি মাতপুর মনসা মন্দিরে। মাতপুর মনসা মন্দির পশ্চিম মেদিনীপুরে অবস্থিত। আমাদের বাড়ি থেকে এটা যেতে হলে আমাদেরকে ট্রেন ধরে যেতে হয়, ট্রেনে করে যাতায়াত করতে হয়। তো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের বাড়ির 4জন, আমি, মা, আমার বোন এবং আমার একটা ছোট ভাইজি আছে। তো আমরা 4জনে মিলে একসাথে সকালবেলা একদম রেডি হয়ে স্টেশনে এসে গেছিলাম। তারপর অনেকক্ষণ ওয়েট করার পরে ট্রেন এলো এবং তারপর আমরা ট্রেনে করে উঠে বসলাম। ট্রেনে যথেষ্ট ভিড় ছিল, আমরা প্রথমে সিট পাচ্ছিলাম না, তারপরে যদিও বা পেলাম। তারপরে ওখান থেকে আমরা মাতপুর স্টেশনে নামলেও ওই মন্দিরটা যেহেতু যাওয়া যায়, এবং মাতপুর স্টেশনের পরের স্টেশন জকপুর স্টেশন, ওখানে নামলেও মন্দিরটাতে যাওয়া যায়। কেননা মন্দিরটা হচ্ছে মাঠের মাঝে অবস্থিত, তো দুটো স্টেশনের মাঝখানে অবস্থান করার জন্য দুদিক থেকেই সেম। তো আমাদের জন্য আমরা মনে করি যে জকপুর স্টেশন থেকে যাওয়াটাই সুবিধা। তো আমরা জকপুর স্টেশনে নেমে কিছুটা হেঁটে ওখানকার টোটো স্ট্যান্ডে গেছিলাম। এবার টোটো স্ট্যান্ডে গিয়ে ওখানে টোটো ভাড়া করতে হয়। তো আমরা মাথা পিছু 20 টাকা করে নিয়েছিল। তো আমরা টোটোতে চেপে বসলাম এবং তারপরেই টোটো স্টার্ট হয়ে গেছিলো, মানে স্টার্ট করে দিয়েছিল যে যিনি ড্রাইভার কাকু ছিলেন। এবং রাস্তা মোটামুটি গ্রামের রাস্তা যেমন হয় সেই রকমই ছিল। তবে হ্যাঁ, আপনারা যাওয়ার সময় আপনাদের এত সুন্দর ওখানকার প্রাকৃতিক পরিবেশ যে আপনাদের মন ভরে যাবে। আমরা তো খুব এনজয় করেছিলাম, আমি, আমার বোন, আমরা খুবই এনজয় করেছিলাম। চারপাশে সবুজ সবুজ গাছপালা, মাঠ এবং তার যে একটা নির্মল বাতাস পাওয়া যায় না, মানে আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা আমরা গরমের টাইমে গেছিলাম, প্রচণ্ড খোলা মাঠ, চারিদিকে খুব সুন্দর বাতাস দিচ্ছিলো, আমরা খুব এনজয় করতে করতে গেছিলাম। তারপরে দেখতে দেখতে আমরা মন্দিরের কাছে পৌঁছে গেছিলাম। মন্দিরের পাশ দিয়ে একটা ছোটো খাল চলে গেছিলো, তো আমরা ব্রিজটা ক্রস করলাম। ব্রিজটা ক্রস করার পরে আমি আর বোন খুনসুটি করতে করতে সামনের দিকে এগোচ্ছিলাম এবং সামনে আমার মা ছিল। তারপরে আমরা দেখতে পাচ্ছিলাম যে চারপাশে অনেক পুণ্যার্থীর ভিড় হচ্ছিল। তার কারণ হচ্ছে যে ওই দিন শনিবার ছিল। মঙ্গলবার আর শনিবার আপনারা জানেন যে মায়ের পুজোটা একটু খুব ভালো করেই হয়। তো ওই দিনও মোটামুটি খুব ভালোই ভিড় ছিল। তারপরে আমি আর বোন মজা করতে করতে যাচ্ছিলাম এবং দূর থেকে একটা ভোলে বাবাকে দেখতে পেয়েছিলাম। তো আমি বোনকে বললাম যে ওটা ক্যাপচার কর। তো সেরকমভাবে ছবি তোলা হয়নি, আমরা ভিডিওর মধ্যে ওটার একটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম। তারপরে হাঁটতে হাঁটতে আমি আর বোন, মা, তারপরে ভাইজি, আমরা সবাই মিলে যাচ্ছিলাম। যেই দোকান থেকে আমরা পুজোর সমস্ত ডালি বলুন বা যা কিছু সামগ্রী আমরা কিনবো, ওই সবই আমরা চারপাশে দেখতে দেখতে যাচ্ছিলাম। খুব ভালোই ভিড় হচ্ছিলো, আস্তে আস্তে যত বেলা বাড়ছিল ততই ভিড় বাড়তেছিল। তো তারপরে আমরা নির্দিষ্ট দোকানে গিয়ে আমাদের জুতোটা খুলে ওখানকার যে পুকুর আছে, মায়ের যেটা পুকুর, যেখানে হাত পা ধুয়ে এসে পুজোর ডালি সংগ্রহ করতে হয়, তো আমি, মা, বোন, আমরা সবাই ওখানে ফার্স্টে গেলাম। গিয়ে আমাদের হাত পা ধুলাম, তারপরে চোখে মুখে জল নিলাম আর ভালো করে গায়ে জল ছিটালাম। তারপরে ওখান থেকে উঠে এসে আমরা সমগ্র ডালি যেটা নিতে হয় মায়ের পুজোর জন্য সেটা দোকান থেকে কালেক্ট করলাম। তবে হ্যাঁ, আমরা বাড়ি থেকে কিছুটা ফুল মা নিয়ে গেছিলো মায়ের পুজোর জন্য, আমাদের বাড়ির গাছের ফুল নিয়ে গেছিলো মাকে পুজো দেবে বলে। যাই হোক, বাড়ির ফুল যে মায়ের পায়ে যেতে পারছে এটাই তো তার সৌভাগ্য না। তো ওখান থেকে কালেক্ট করছিলাম। একটা জবা ফুলের মালা ছিল, ধূপ ছিল, সিঁদুর ছিল, আলতা ছিল, কলা ছিল, দুধ ছিল এবং যেহেতু মায়ের জন্ম পদ্মতে, তো ওখান থেকে আমরা একটা পদ্ম কিনেছিলাম মাকে দেবো বলে। তারপর আমরা আস্তে আস্তে পুজো দেওয়ার জন্য পুজোর লাইনে যেতে শুরু করলাম। আর সামনে আমি ছিলাম, তারপরে পেছনে ওরা সবাই ছিল। আর আপনারা দেখতে পাচ্ছেন যে যাদের বড় বড় মানত থাকে পূরণ হয়ে যায়, যারা দণ্ডি কাটার জন্য মায়ের কাছে মানসিক করে যায়, তো সেই মানসিক
মানসিক পূরণ করছে, অনেকে দণ্ডি কাটছে। তারপরে আস্তে আস্তে আমরা লাইন দিয়ে ভেতরে ঢুকছিলাম। তবে প্রচণ্ড রোদ ছিল। হ্যাঁ, রোদ যেমন ছিল তেমনি, যেহেতু আগেই বলেছি আপনাদেরকে যে মাঠের মাঝখানে মন্দিরটা অবস্থিত, তো খুব সুন্দর বাতাস দিচ্ছিল। তারপরে আপনারা দেখুন মন্দিরের একটা ব্যবস্থা, এই যে মাঝখানটা দেখতে পাচ্ছেন ওই জায়গাটাতে মানে জলে পা ধুয়ে যায় পুরো, মানে ঠান্ডা ঠান্ডা একদম আপনার পাটা ধুয়ে যায়, আর কষ্ট থেকে অনেকটা মুক্তি, মায়ের যেরকম লীলা থাকে। তারপর আস্তে আস্তে আমরা মন্দিরের ভেতরে ঢুকলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে মায়ের যে জায়গাটায় বিগ্রহ রয়েছে সেই জায়গাটাতে কতটা পরিমাণে ভিড়। আমি আর মা গিয়ে তো প্রথমে ওখানে কোনো জায়গায় পাচ্ছিলাম না। দেখুন মায়ের দর্শন করতে পারবেন আপনারা এখানে। তারপরে অনেক কষ্টে ওখানে ঢুকলাম, দিয়ে পুজো দিলাম। তারপরে বেরিয়ে এসে ধূপ জ্বালাচ্ছিলাম, দিয়ে ধূপ মাকে, মায়ের কাছে মনস্কামনা পূরণ করার জন্য মাকে প্রণাম করলাম ভক্তিভরে। তারপরে সমস্ত জায়গায় ধূপ দেখানোর পরে আমি ধূপগুলোকে, যেখানে নির্দিষ্ট জায়গা আছে ওখানে, তো সেখানে গিয়ে ঠিকঠাক করে ধূপগুলোকে দিয়ে এলাম ভালো করে। তারপরে ওখান থেকে আমি আস্তে আস্তে, মন্দিরে অনেকগুলো ঘন্টা ছিল, তো সেই ঘন্টিগুলো বাজাতে গেছিলাম, অনেকেই ছিল, তো ওখানে গিয়ে সমস্ত ঘন্টিগুলো বাজিয়ে তারপরে মায়ের কাছে এসে আবার প্রণাম করলাম। তারপরে যে সমস্ত যত বিগ্রহ ছিল মন্দিরের চারপাশে, মা সেগুলোকে ঘুরে ঘুরে প্রণাম করছিল, আমরাও ঘুরে ঘুরে সেখানে প্রণাম করে এসেছিলাম। তারপরে আমার যে মানসিক করার যে সুতোটা ছিল, আমি সেই সুতোটা ওখানে একটা গাছের নিচে সবাই বেঁধে রাখে দেখবেন, তো সেই জায়গাটাতে আমি গিয়ে বেঁধে এসেছিলাম। আমার মানসিক যে করার যে সুতোটা, সেখানটাতে আমি বেঁধে এসেছিলাম। তারপরে ওখানে ভালো করে মাকে আমার মনস্কামনা জানিয়ে সুতোটা মায়ের কাছে বেঁধে এলাম। তারপরে মাকে প্রণাম করে ওখান থেকে আমরা আস্তে আস্তে করে বেরিয়ে এসেছিলাম। ওখান থেকে বেরিয়ে আসার পরে তারপরে আমরা মন্দিরটাকে আবার লাশবারের মতো প্রণাম করলাম। পারবো না। তারপর আমরা ওখানে নিরামিষ জল খাওয়ারের অনেক দোকান পাওয়া যায়, তো আমরা সেখানে খেতে ঢুকেছিলাম। তারপর আমরা টোটো ধরে যেমনভাবে গেছিলাম তেমনি টোটো ধরে আবার স্টেশনের দিকে আসছিলাম। আপনারা ওখানকার এতটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখলে না আপনাদের মন ভরে যাবে। তারপরে আস্তে আস্তে আমরা আবার জকপুর স্টেশনে এলাম। মা আর আমি সামনে সামনে হাঁটছিলাম এবং বোন পেছনে ভিডিও করছিল। তারপরে আমরা ওখান থেকে আবার ওভারব্রিজে উঠে তারপরে যেটাতে আমাদের ট্রেন আসার কথা ছিল সেই স্টেশনে এসে বসলাম। আমাদের ওই দিন অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল, প্রায় 1 ঘন্টার কাছাকাছি আমরা বসেছিলাম। তারপরে ট্রেন এসেছিল, আর যতক্ষণ আমরা স্টেশনে বসেছিলাম ততক্ষণ আমার বোন এতটাই বদমাশি করেছে যে আপনাদের কি বলবো, ও বদমাশি করে করে জাস্ট আমাদের ব্যতিব্যস্ত করে তুলছিল। তারপরে ট্রেন আসতে আমরা ট্রেনে উঠে বসলাম। এবার দেখুন পাশ দিয়ে অমৃত ভারত ট্রেন যাচ্ছে, তো নতুন ট্রেন ওরা হুট করে দেখতে পেয়েছে, তো আর আলাদাই একটা আনন্দে ওরা লাফালাফি করছিল। তাদের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা আমাদের বাড়ির স্টেশনে পৌঁছে গেছিলাম। তারপর আমরা ওভারব্রিজ দিয়ে আমাদের বাড়ির দিকে যাওয়ার যে রাস্তা সেখানে যাচ্ছিলাম। তো এরপরে মা টোটোতে করে বাড়ি এসেছিলো এবং আমি, বোন আর ভাইজি আমরা সাইকেলে করে গেছিলাম। তো সাইকেলে করে বাড়ি চলে এসেছিলাম, সেটার ভিডিও ক্লিপ আর নেওয়া হয়নি। তো যাই হোক, ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে আপনারা অনেক বেশি শেয়ার করবেন, কমেন্ট করবেন আর লাইক করবেন, আর এরকমভাবে ভালোবাসা দিতে থাকবেন। স্বপ্নের দিশারি চ্যানেলের পাশে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।